সবাই যদি খারিজ হয়ে যায়, সবাই যদি মুক্তি পেয়ে যায়, তাহলে কি এটা প্রমাণিত হলো যে ওই জন্য ওখানে কেউ মরে নাই? আইবুর রহমানকে ডায়রিয়াতে মারা গেছে নাকি? আমরা 21শে আগস্টে মাসুদ কামাল আপনার কাছে একটু আসি। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলার যে দণ্ডপ্রাপ্ত সব আসামি খালাস পেয়েছে, বিচারিক আদালতের রায় অবৈধ বলেছে হাইকোর্ট। তো 21শে আগস্ট নিয়ে তো অনেক কাহিনী আছে, সেটা আপনি জানেন। শেষ পর্যন্ত যে আজকে যে রায় হলো সেটা নিয়ে আপনার অবজারভেশন শুনবো। সেই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এটার মাধ্যমে প্রমাণিত হয় যে তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা ছিল সব ষড়যন্ত্রমূলক মামলা। দেখেন, এই দুটা কিন্তু দুই ধরনের, দুইটাকে এক করে দেখা কোনো আমি মনে করি ঠিক না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন, উনি অতি সরলীকৃত একটা মন্তব্য করেছেন। 21শে আগস্টে যে রায়টা হয়েছে, আপনাকে রায়টা দেখতে হবে হাইকোর্ট কেন এই রায়টাকে করেছে, ভেবে দিয়েছে। সে বলছে যে এই মামলাটা ওই আদালতের যেভাবে তারা দ্বিতীয়বার তদন্ত চেয়েছে এবং ওখানে দিয়ে ওই তদন্ত রিপোর্টে দেওয়ার কথা ছিল ম্যাজিস্ট্রেট কোর্টে, তো ওই কোর্টে দেওয়াটা এটা ওইভাবে এটা মানে আপনার সিস্টেমেটিক প্রবলেম, মানে এরর ছিল, যে কারণে ওদের এখতিয়ারই নেই এই মামলার বিচার করার। এই পয়েন্টে এই মামলাটা তারা খারিজ করে দিছে। এখন তার মানে ঘটনা কি ঘটে নাই? 21শে আগস্ট কি বোম ফুটে নাই? ওখানে কি গ্রেনেড ফুটে নাই? সবাই যদি খারিজ হয়ে যায়, সবাই যদি মুক্তি পেয়ে যায়, তাহলে কি এটা প্রমাণিত হলো যে ওই জন্য ওখানে কেউ মরে নাই? আইবুর রহমানকে ডায়রিয়াতে মারা গেছে নাকি? আইবুর রহমান কিন্তু গ্রেনেড খাইয়ে মারা গেছে। তো এখন ওই যে 23 জন মারা গেছে, 300 জন আহত হয়েছে, সবই তো সত্য। এবং এর চেয়ে নৃশংস, এর চেয়ে নির্মম কোনো ঘটনা তো ঘটতে পারে না। আপনি ভাবেন তো, আপনি পারবেন? আপনাকে দেবে 1 কোটি টাকাও দেই যে আপনি বাসা, আপনি বিল্ডিংয়ের ছাদ দেখেছেন নিচে 20 জন লোক আছে, একটা ইট দিলাম যে ওই লোকগুলো মাথার উপরে ফেলান, আপনি ফেলাইতে পারবেন? পারবেন না। যে কার মাথায় পড়ে? আর ওরা এখানে এই 1000-10 লোকের মধ্যে গ্রেনেড ফেলেছে, মানে এর চেয়ে ভয়ঙ্কর কিছু হয় না। ঘটনা তো ঘটেছে। এখন এইটা আপনার সিস্টেমেটিক এররের কারণে এই মামলাটা উনি খারিজ করে দিয়েছেন। তাহলে পাবলিকের কাছে মেসেজটা কি যাচ্ছে? যে মেসেজটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেওয়ার চেষ্টা করছেন, যে এতে প্রমাণিত হয় যে ওনারা সবাই নির্দোষ, হয় না। তাহলে এখন কি হবে? এখন কী হবে আমি বলতে পারবো না। আমার মনে হয় এই মামলা তো হতে হবে, হওয়া উচিত, তো একটু সুবিচার হতে হবে না? যে লোকগুলি মারা গেছে, ভাই কে মারছে? তার শত্রুপক্ষ মারছে না মিত্রপক্ষ মারছে? দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো মারা হয়েছে কিনা। মারা তো হয়েছে, তো যারা মারা গেছে, যারা আহত হয়েছে, তারা কি বিচার পাবে না? এই বিচার কে নিশ্চিত করবে? রাষ্ট্র নিশ্চিত করবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। আপনি হাইপোথেটিক্যালি ধরেন যে ডক্টর ইউনূস নাই, এখনো হাসিনা সরকার আছে, এই রায় কিরকম হইতো না তো রে ভাই, এটা তো বুঝেন আপনি, হইতো না। 21 তারিখে যখন বলল যে এই ডেথ রেফারেন্সের শুনানি শেষ, যে কোনো সময় রায় দেওয়া হবে, আমি ওই দিনের আজকে বসে বসে আমি পড়তেছিলাম। 21 তারিখে যখন শুনানি শেষ হয়ে গেলো, প্রথম আলোতে ওই নিউজটা আসছে, আমি ওই নিউজটা পড়তেছিলাম। প্রথম আলো ওই নিউজের নিচে 32টার মতো কমেন্ট আছে ওই দিনের ডেটেই, এবং 21 তারিখে লোকে কমেন্ট করতেছে সবাই মুক্তি পেয়ে যাবে। তার মানে কি এই মানুষগুলি কি গণক না? এই মানুষগুলির মধ্যে এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে যে সরকার চেঞ্জ হলে আমাদের বিচার বিভাগ এরকম হয়ে যায়। এই যে পিপলস পারসেপশন, এটার উপর ডিপেন্ড করা যাবে না, বাট এটাকে আপনি ইগনোর করতে পারবেন না। দিস রিয়েলিটি। তো এখন সেই পারসেপশন তো সত্য হচ্ছে। এখন যে ওই মন্তব্যটা, যারা ওই মন্তব্যটা, একজন যদি আমি 4-5 জন পেয়েছি যারা মন্তব্য করছে, যারা ওই মন্তব্যগুলি করছেন, তারা কি আইনের এত মারপেস বুঝেন না তো? আপনি যদি আপনি আইনের দিক দিয়ে ধরেন, যে ইস্যু, যে পয়েন্টে উনি এটা খারিজ করে দিয়েছেন, পয়েন্ট ইজ ওকে, ভ্যালিড পয়েন্ট, কিন্তু যে ওই মামলাটা ওখানে যাওয়ারই কথাটা ওই জায়গায় যাবে, ওই জায়গায় গেছে, অতএব এটা হবে না। একদিক থেকে তো ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে ঘটনাটা ঘটে নাই। তার মানে এটাও নয় যে এখানে কেউ অপরাধী না।